আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুরশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আজকে আমরা আমাদের যে সেশনটি হচ্ছে সেটাতে আপনাদের আমাদের একটা নেদারল্যান্ডের ভিসা অথবা নেদারল্যান্ডের সাকসেস স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে আছে আমাদের স্টুডেন্ট শাকিল। শাকিল রিসেন্টলি নেদারল্যান্ডে ভিসা পেয়েছে। তো আজকের সেশনে আমরা চেষ্টা করব শাকিলের সাথে কথা বলে তার টোটাল প্রসিডিউরটি কেমন ছিল, কি কি স্টেপ সে পার করে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। ভাইয়া কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভাইয়া। শাকিল, একটু বলবা যে নেদারল্যান্ড ভিসা পেয়ে কেমন লাগছে তোমার? জি, খুবই ভালো লাগতেছে। আসলে অনেক দিনের প্ল্যান ছিল যে বাইরে যাওয়া পড়াশোনার জন্য। তো এখন আলহামদুলিল্লাহ এটা সাকসেসফুল হয়েছে। তো এই জন্য খুবই খুবই হ্যাপি ফর দ্যাট, অ্যান্ড অফ কোর্স থ্যাঙ্কস ফর ইউ দ্যাট ইউ হ্যাভ ডান ফর আস, ফর মি স্পেশাল। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ভাই একটু বলবা যে কান্ট্রি তো আসলে অনেকগুলো থাকে। জি, আমাদের বাংলাদেশ থেকে স্টুডেন্ট কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে। সো স্পেসিফিক কোনো লজিক কি ছিল যেটার কারণে নেদারল্যান্ড তুমি পছন্দ করেছো? হ্যাঁ, কিছু কিছু লজিক ছিল। সেটা হচ্ছে নেদারল্যান্ডে, যদি ক্যানাডাতে যাওয়ার ইচ্ছা ছিল, যদিও আমার একটা ফ্রেন্ড ছিল, ও চলে গেছিল নেদারল্যান্ডে। কিন্তু আমি ক্যানাডাতে চলে গেছিল, কিন্তু আমি নেদারল্যান্ডে চুজ করছি এই কারণে। সেটা হচ্ছে যদি ক্যানাডাতে যাইতে হয় তাহলে সেই ক্ষেত্রে 50 লাখ টাকার মতো ডিপোজিট রাখতে হয়, সাথে হ্যাঁ ব্যাঙ্গালোর দেখাতে হয়, আবার সাথে কষ্ট লাগে, টিউশন ফি, অ্যাকোমোডেশন ফি, এগুলা তো সব মিলায় প্রায় 65-70 লাখের মতো পড়ে যায়। তো আমার ভাইয়া স্পেশালি সে আসলে এত বেশি টাকা রিস্ক নিতে চায় নাই। আবার এই একটা রিজন ছিল, সেটা হচ্ছে ওইখানে ভিসা রিজেকশন হওয়ার একটা চান্স ছিল। কিন্তু নেদারল্যান্ডে আমি ইন্টারনেটে অনেক রিসার্চ করছি, গুগলে, ইউটিউবে। তো ওইখানে পাইছি যে আসলে এইখানে নেদারল্যান্ডের জন্য আসলে আহ, তেমন একটা টাকা লাগে না, যদিও শুধু অ্যাকোমোডেশন ফি, টিউশন ফি, আর হচ্ছে ভিসা ফি আর হেলথ ইন্স্যুরেন্স। হ্যাঁ, এগুলাই। তো সো যারা দেখছেন তাদের একটু বলি যে শাকিল নেদারল্যান্ড পছন্দ করছে, আপনাদের সাথে একটু শেয়ার করছে যে কানাডায় কিন্তু সে তার যে কোয়ালিফিকেশন ছিল সে কানাডাতে অ্যাপ্লাই করতে পারতো। বাট কানাডাতে কিন্তু কোনো এজেন্সি বা কেউ বলতে পারবে না যে আইএলটিএস যদি এইটও পায় যে অ্যাপ্লাই করলে ভিসা গ্যারান্টেড হবে। বাট নেদারল্যান্ডে একটা সুবিধা হচ্ছে যে নেদারল্যান্ডে কেউ যদি অ্যাপ্লাই করেন তাহলে অফার লেটার পাওয়া মানে কিন্তু ভিসা। পাশাপাশি যেটা প্রবলেম শাকিল বলতেছিল যে 50-60 লাখ টাকা যে ব্যাংক ব্যালেন্স দেখাইতে হয় উইথ সাপোর্টিং ডকুমেন্ট, 2 ইয়ার্সের ট্যাক্স রিটার্ন যেটা কানাডার জন্য ম্যান্ডেটরি, সেগুলো তার সাপোর্ট ছিল না। সো নেদারল্যান্ডের জন্য সুবিধা হয় নেদারল্যান্ডে 1 বছরের টিউশন ফিস, 1 বছরের লিভিং ফুডিং, ভিসা ফি, হেলথ ইন্স্যুরেন্স, এই 4টা জিনিস আপনি পে করে দিবেন। অফার লেটার পাওয়ার পরে 100% ভিসা। সো সেজন্য কিন্তু তার সিলেকশনটা ভালো ছিল। হ্যাঁ, অন্যান্য কান্ট্রিতে আবার একটা হচ্ছে অনেক ডকুমেন্ট দেখাইতে হয়, আবার পাশাপাশি যদি রিজেকশন হয়ে যায় তা 6 মাস এদিক দিয়ে গ্যাপ পড়ে যায়। তো সেই ক্ষেত্রে নেদারল্যান্ডে হচ্ছে সময় লাগে অনেক। হ্যাঁ, 90% 95% ভিসা হয়ে যায় নেদারল্যান্ডে। তো এই আমাদের কিন্তু শাকিল আমি বলি নেদারল্যান্ডে কিন্তু এখন পর্যন্ত আমরা 21 বছর ব্যবসা করি, আমাদের কোনো রিফিউজাল নেই। জি জি, অফার লেটার মানে ভিসা। তো একটু বলবো তুমি পিনাকেল খুঁজে পাইলা কিভাবে? সেটা হচ্ছে একটা লং স্টোরি। আমি আসলে কয়েকটা এজেন্সি দেখছি যেগুলো আসলে ইউরোপের জন্য। আমি তখন রিসার্চ করার পরে তখন এই কানাডা, ইউএসএ এগুলাতে আর যাই নাই। তো নেদারল্যান্ডের জন্য আমি আসলে ট্রাই করতেছিলাম। আর সবচেয়ে আইএলটিএস দেওয়ার পরে সবচেয়ে বড় একটা কাজ থাকে, সেটা হচ্ছে একটা ভালো একটা এজেন্সি পাওয়ার জন্য। তো তখন আমি আসলে আমার পরিচিত খুব কম ছিল, আর আমার 2জন বন্ধু ছিল, ওরা বাইরে থাকে। তো ওরা আমাকে একটা এজেন্সি সাজেস্ট করছিল, কিন্তু এজেন্সিতে আসলে ওনাদের ডেকোরেশন, রুম আসলে স্পেসিফিক্যালি এই কারণে আমি আসলে ওদিকে আর যাই নাই, পছন্দ হয়নি। হ্যাঁ। আর তারপর আমি ইন্টারনেটে, ইউটিউবে অনেক সার্চ করছি যে আসলে ভালো এজেন্সি কোথায় পাওয়া যায় বা ট্রাস্টেড এজেন্সি। তখন আমি ইউটিউবে সার্চ দিছিলাম, তারপর আপনাদের পিনাকল কনসালটেশন এই এজেন্সিটা আমি তখন পাইছিলাম। ওইখানে দেখলাম যে অন্যান্য এজেন্সিতে ইউটিউবে 200-150 সাবস্ক্রাইবার, সেখানে আপনাদের অনেক হিউজ। এটা হলো 1 নম্বর, মানে আসলে এই কারণ হচ্ছে ট্রাস্টেড। তারপর আরেকটা কারণ হচ্ছে এখানে আমি অনেকগুলো ভিডিও দেখছিলাম, ওই ভিডিওতে অনেক সাকসেস স্টোরি ছিল। এগুলো আসলে আমার খুবই ইনফ্লুয়েন্স করছে আসলে পিনাকল আসার জন্য। তোমাকেও সাকসেস স্টোরি করতে হ্যাঁ, বলতেছি আমরা, আলহামদুলিল্লাহ। তোমারটা দেখে যেন আরেকজন আসলে পিনাকেলটা খুঁজে পায়, তারা আমাদের সাপোর্টটা নিতে পারে। জি। তো শাকিল একটু বলবো যে তোমার প্রসিডিউর টোটালটা কতদিন সময় লাগছে তোমার? হ্যাঁ, এটা হচ্ছে আমি আগস্টের 6 তারিখ 8 তারিখে পরীক্ষা দিয়েছিলাম। তো পরীক্ষার রেজাল্ট আস্তে আস্তে প্রায় 2 মাস চলে যায়। আগস্ট পরে আগস্ট, তারপর সেপ্টেম্বরে আমি যোগাযোগ করি আপনাদের পিনাকলের সাথে। তোহা ভাইয়ের সাথে কথা হয়েছিল, তারপর ভাইয়ের সাথে কথা বলছি তোহা ভাইয়ের সাথে।
তারপর উনি আমাকে সবকিছু মানে প্রসিডিউর গুলা বলছিল। তো আমি আসলে তার কথাগুলো ভালো ছিল, এই জন্য আমি আসলে তারপর ডিপেন্ড করতে পারছিলাম। তারপর আমি পিনাকালেই মানে নেওয়ার জন্য ট্রাই করছি আর কি। তুমি ভিসা পাইছো কি আজকে? হ্যাঁ, আজকে তার মানে পাইছি। আমরা ধরে নিতে পারি সেপ্টেম্বর থেকে 3 মাস 3.5 মাসের মতো হ্যাঁ। সময় লাগছে। যারা দেখছেন তাদের একটু আমরা বলি যে নেদারল্যান্ডে অ্যাপ্লাই করতে হয় 3-4 মাস আগে অ্যাপ্লাই করতে হয়। তো শাকিল একটু বলবা যে তোমার নেদারল্যান্ডে আমরা জানি যে অ্যাডমিশন মানে ভিসা। জি। তো তোমার অ্যাডমিশনটা পাইতে কি কোনো ডিফিকাল্টি ছিল? হ্যাঁ, আসলে প্রথম দিক দিয়ে আসলে আমার অনেকদিন লেট হয়ে যায়। লেট হয়ে যাওয়ার কারণে আমার ওইখানে একটা সমস্যা হয়েছিল যে ওরা অ্যাডমিশন দিবে না। তারপর তোহা ভাই ওদের সাথে অনেক কানেক্ট করছে, খুব ভালো কাজ করছে, ওনাদের সাথে কন্ট্যাক্ট করছে। তারপর আমি খুব টেনশনে ছিলাম। তো অবশেষে সাকসেসফুল ভাবে আমি অ্যাডমিশনটা পাইছিলাম। জি। যারা দেখছেন তাদের একটু বলি নেদারল্যান্ড কিন্তু একটা দেশ থেকে একটা ইনস্টিটিউট খুব বেশি স্টুডেন্ট নেয় না। ওরা মাল্টি কালচারাল যে এনভায়রনমেন্ট সেটা মেনটেন করে। কান্ট্রি ওয়াইজ একটা ইউনিভার্সিটি কলেজে তো 10টা 15টা 20টার বেশি একটা সেমিস্টার স্টুডেন্ট নেয় না। সো যেহেতু তারা কম স্টুডেন্ট নেয় তারা কিন্তু অ্যাডমিশনের ব্যাপারে খুব সিলেক্টিভ। সো স্টাডি গ্যাপ থাকলে বা কোনো অ্যাঙ্গেলে যদি তার আইএলটিএস বা একাডেমিকে কোথাও একটু প্রবলেম থাকে তাহলে কিন্তু তারা অ্যাডমিশন নেয় না। তো যেটা হয় যে নেদারল্যান্ডে অ্যাডমিশন যদি পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ভিসার মানে রিজেকশন ডেট থাকে না। সো অ্যাডমিশন মানে ভিসা। শাকিল তোমার কি এমবাসিতে কোনো ইন্টারভিউ ছিল? হ্যাঁ, আমার একটা ইন্টারভিউ ছিল। ইন্টারভিউটা ছিল হচ্ছে 30 মিনিটের জন্য। এটা হচ্ছে এমভিভি পাওয়ার পরে। হ্যাঁ। এমভিভি তে কিন্তু ভিসা নাম্বার দেয়া থাকে। হ্যাঁ। সো নরমালি যে ইন্টারভিউটা হয় আপনারা যারা দেখছেন বলি এমভিভি পাওয়ার পরে কিন্তু ভিসা রিজেক্ট হয় না, কারণ এমভিভির মধ্যে ভিসা নাম্বারটা দেয়া থাকে। ভি নাম্বার দেয়া থাকে। তারপরেও ওই ভি নাম্বার মানে হচ্ছে ভিসা নাম্বার। তারপর যেটা হয় জমা দেওয়ার সময় হয়তো কিছু প্রশ্ন ফরমালি কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। প্রশ্ন। কি জিজ্ঞেস করছিল তোমার? আমারটা একটু অন্যরকম ছিল, কারণ আমার একটু ডিফিকাল্টি ছিল অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে। তো তখন আর কি তোহা ভাই আমাকে সবকিছু বলে দিছিল কি কি প্রশ্ন করতে পারে, এই অ্যান্সার গুলো কিরকম হবে। তো তখন আর আমার তেমন একটা ব্রেক পাইতে হয় নাই, কারণ আমি ইজিলি প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারছিলাম। আর আমার ইন্টারভিউটা ছিল প্রায় 30 মিনিটের মতো। তো আমি যেহেতু আগে থেকে অ্যান্সার গুলো জানতাম, তো আমার তেমন একটা সমস্যা হয় নাই। এবং 30 মিনিট শুনলে কিন্তু মনে হয় যে অনেকগুলো প্রশ্ন করছে। আমার মনে হয় যে প্রশ্নের অ্যান্সার গুলো নোট ডাউন করে। প্রশ্ন তো খুব বেশি করে না, 4-5টা হয়তো সর্বোচ্চ। আমি একটু বেশি বলছিলাম আর কি। হ্যাঁ, যাতে আমি চাইছিলাম যে যাতে আমার অ্যাডমিশনটা বা ইয়েটা মিস না হয়। হ্যাঁ, সহজে আইসা বলে রিস্ক নিতে চাওনি, অ্যানসারটা বেশি ডিসক্রাইব করছো, এইজন্য ওটা নোট ডাউন করতে সময় লাগছে। নরমালি নেদারল্যান্ডে ইন্টারভিউ কিন্তু এটা ইন্টারভিউ বলা যায় না, কারণ যেহেতু ভিসা নাম্বার চলে আসে এমভিভিতে, ওরা কিন্তু কোনো একাডেমিক ডকুমেন্ট জমা নেয় না, শুধু এমবিবির কপি এবং পাসপোর্টটা জমা নেয়। কোনো ব্যাংকের ডকুমেন্টও জমা নেয় না, কোনো আইএস এর কপিও নেয় না, একাডেমিক কপিও নেয় না। সো এমবিবি আসা মানে ভিসা, তখন জাস্ট খালি ফর্মালিটিসটা হচ্ছে আপনাকে এমবাসিতে কন্ট্যাক্ট করতে হবে। এমবাসিতে কন্ট্যাক্ট করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং ফাইলটা পাসপোর্টটা জমা দেওয়ার সময় 2-3টা ফর্মালিটিস প্রশ্ন করে, তারপর পাসপোর্টটা ডেলিভারি ভিসা দিয়ে দেয়। মূলত মেজর কয়টা প্রশ্ন, 3-4টা, যেমন হচ্ছে কেন নেদারল্যান্ড, কেন এই সাবজেক্ট, কেন এই ইউনিভার্সিটি, এই সাবজেক্ট পড়ে তোমার ফিউচারে কি ক্যারিয়ার আসবে, শুধু এই টাইপের কয়টা প্রশ্ন করে। এটাই। এবং আরেকটু যারা দেখছেন তাদের সাথে শেয়ার করি যে আমাদের কিন্তু নেদারল্যান্ডের এর আগে যদি আমরা 1 বছর বা 1.5 বছর পিছনে ফিরে যাই, নেদারল্যান্ডের কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদের জন্য স্টাম্পিং হতো মালয়েশিয়া থেকে, এখন কিন্তু ঢাকা থেকে হচ্ছে। সো ভিসা পাসপোর্ট জমা নেওয়ার পরে আগে যেমন 2 সপ্তাহ 3 সপ্তাহ পর্যন্ত আমরা ওয়েট করেছি স্টুডেন্টদের ভিসা ডেলিভারি পাওয়ার জন্য, এখন কিন্তু তোমার কয়দিন লাগছিল জমা দেওয়ার পরে? প্রায় 14 দিনের মতো। 14 দিনের মতো। কিন্তু নরমালি কিন্তু 2-3 দিনের মধ্যে স্টাম্পিং হয়ে যায়, কারণ এখন ঢাকা থেকে স্টাম্পিং হয়ে যায়। সেগুলো একটু কষ্ট দিব যে আমরা যারা দেখছে তাদের জন্য ভিসাটা একটু দেখাবো। হ্যাঁ, জি, শিওর। দেখা যাচ্ছে? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন আমরা আজকের সেশনে চেষ্টা করলাম যে শাকিল পিনাকিল আমাদের নেদারল্যান্ডে যাচ্ছে, তাদের টোটাল প্রসিডিউরটি আপনাদের সাথে খুব সংক্ষিপ্ত আকারে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আবার হয়তো কোনো সাকসেস স্টোরি অথবা ইনফরমেশন সেশন নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।